ভাই, বিয়ে করেছো তুমি, অভিনন্দন তোমাকে। তাছাড়া সেমা খুব ভালো মেয়ে। আমার মতো একটা ড্রাগনকে বিয়ে করলে কি হতো তোমার? আমি একটা ফোক গান গাইতে পারি। গাও না। এবার তুমি গাইতে পারো। সন্ধ্যা রাতে দারুণ চাঁদ উঠেছে, কি করি বলো এই রাতে। জানালার চিমনি দিয়ে দেখো আলো জ্বলছে, জানালার চিমনি দিয়ে দেখো আলো জ্বলছে, কি করি বলো এই রাতে। পাহাড় ঢেকেছে তুষারে, পথিকে জমেছে বরফে, কি করি বলো এই রাতে। জেগে ওঠো প্রিয়তম আমার, ধরে রাখো তোমার হৃদয়ের কাছে। দেখো পাহাড়টা ঢেকে আছে তুষার জোরে আছে, পথিক জমে আছে পথে। তুমি তো লোকটার বাড়িতেই চলে এসেছো। হ্যাঁ, অবশ্যই আমরা এসেছি। আরে বাবা, সে যদি বিপদে না পড়তো তাহলে আমরা কি করতাম? আমার জন্য একটু তোমার করুণা হয় না? আরে মারিয়া, এটা তুমি আমাদের জন্য করছো। আসলে কি তুমি এটা ডিজার্ভ করো? মারিয়া, তুমি একটু কনফিউজড আর কিছুটা অপরাধ বোধে ভুগছো, তাই তো? আজ রাতেই সবকিছু খোলাসা হবে। লোকটা আমাদের জন্য একটা বাড়ি ভাড়া করেছে, আর কি চাও? সে যদি সত্যিটা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? লিসেন মারিয়া, তুমি আবার পাগল হয়ে গেছো। এখনই জানাচ্ছি সদরুদ্দিনকে, অনেক হয়েছে। সবকিছু ওকে জানতে দাও। অনেক হয়েছে, আর না। আরে ফালতু কথা বলো না। হাত ছাড়ো আমার, হাত ছাড়ো বলছি। এই মারিয়া, আরে পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে মারিয়া। হ্যালো। হ্যালো সদরুদ্দিন, একটু আর্জেন্টলি দেখা করতে পারি? কি ব্যাপার, কোনো ঝামেলা হয়েছে? তোমার সাথে আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, আমি তোমাকে পিক করছি। না, তোমার আসার দরকার নেই। কাছে একটা আইভি ক্যাফে আছে, ওখানে চলে এসো, দেখা করি। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। রাখি তাহলে, আমার এখন যেতে হবে। ভাই, অনেকদিন পর একসাথে বসলাম। বসবো, আবার বসবো। এখন আমাকে উঠতে হবে। তোমরা তিনজন মজা করো। বিড়ালটা ওখানে আছে, এগুলোকে দিতে পারতাম। মোস্তফার আপডেট কি? ও যে কখন কি করে, আমি না ওকে নিয়ে আর মাথায় ঘামাতে চাই না। ওই পাগলটা আপনাকে অনেক ভালোবাসে। আনফর্চুনেটলি আমি ওই পাগলকে ভালোবাসি। সেমা, শোনো, এখন থেকে তোমার যদি কোনো ধরনের সমস্যা হয় তুমি আমাকে অবশ্যই জানাবে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। হ্যাঁ নিশ্চয়ই, দেখুন ঠিক আছি। আর তুমি মনে হয় জানো এখানে তুর্কি আলজাইমার্স অ্যাসোসিয়েশন আছে। আমি চাই ওদের সাথে তুমি দেখা করো, কারণ তোমার মতো এমন অনেক মানুষ আছে যারা এখনো ইমপ্রুভ করছে। আমাকে ভালোই প্রেশার দিয়েছিলেন। বিয়ের সময় না বলাতে ভালোই হয়েছে। তুমি যেমন দোষ করেছিলে তেমনি স্ট্রংও ছিলে। এখন থেকে সব আমি কন্ট্রোল করব, জানিয়ে রাখলাম। একদিকে সেফার, আরেকদিকে আপনি। আপনাদের সাথে ডিল করাটা অনেক কঠিন হবে। ঠিক ধরেছ। এখন তাহলে উঠি আমি। ঠিক আছে, সবসময় পাশে ছিলে, এবার কিন্তু আমার পালা। থ্যাংক ইউ আয়েশা। আমাদের কথা হবে, সাবধানে যেও। আপনিও। আপনি গাড়িতেই থাকুন। তুমি এখানে কি করছো? শান্ত হন, ভয়ের কিছু নেই। শান্ত হন, শান্ত হন আর বন্দুক নিচে নামান। বাবা, বাবা থামো, ও খারাপ লোক না। মা, তুমি ওকে কেন এখানে নিয়ে এসেছো? জাস্ট একটা মিনিট আমার কথা শুনুন। আপনার আসলে কোনো ভয় পাওয়ার কিছু নেই।
আমি আপনাদের কারোরই কোনো ক্ষতি করব না, সত্যি বলছি। এই যে, আমি শুধু দু একটা কথা জিজ্ঞেস করব, ব্যাস এটুকুই। কি ব্যাপারে? আমার নাম হচ্ছে মুস্তফা কারায়েল। আমার বয়স যখন 3 বছর, তখন আপনি আমাকে ইসমাইল কারায়েলের কাছে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, একটা বোনও ছিল তোমার, একেবারে বাচ্চা ছিল। ফেরিহা, হ্যাঁ ফেরিহা। এবার বন্দুকটা নামিয়ে রাখুন প্লিজ, ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, আমাকে আদিল তোপালের কাছে পৌঁছাতে হবে। আদিল তোপাল আমার বাবা। তাকে কোথায় পাবো, কিভাবে পাবো, আমাকে একটু বলুন না প্লিজ। হ্যাঁ বলুন। মারিয়া পাগল হয়ে গেছে। সে সদরুদ্দিনের সাথে কথা বলবে, সবকিছু নাকি তাকে বলে দেবে। কি? হঠাৎ করে গিল্টি ফিল করছে গাধাটা। সদরুদ্দিনের সাথে সে দেখা করতে গেছে। ওই লোক কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলবে। জলদি কিছু করো। কোথায় দেখা করতে গেছে? ওদেরকে আমি কথা বলতে শুনেছি, সম্ভবত কাছাকাছি কোথাও। ষান্মাসিক ক্যাফে নামে কোনো এক জায়গা হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। শিট। এই আদিল তোপালের কথা জানতে চেও না। তুমি যদিও তার ছেলে হও, তারপর জানতে চেও না। আপনি যা জানেন তা আমাকে বলুন প্লিজ। তাকে কিভাবে খুঁজে পাবো? তাকে কিভাবে খুঁজে পাবে? তুমি তাকে খুঁজে পাবে না। সে খুঁজে নেবে। প্রয়োজনে সে, তুমি যদি মরেও যাও, মাটির নিচ থেকে তোমাকে সে খুঁজে বের করবে। সাবধান! এখন কি করব আমরা? জলদি এখান থেকে বের হয়ে যান। সাবধানে। চলো চলো মা, চলো। যা মা, জলদি চলো। এসো এসো মা। ঠিক আছে মা, ঠিক আছে, শান্ত হও, এটা সেফ জায়গা। সেলিন মা আমার। বাবা, মুস্তাফা, 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 বাবা। তুমি পারো মারিয়া। ওহো, বোকা কোথাকার। ও সবকিছু এলোমেলো করে দেবে। আমাদের দুজনকে সে মেরে ফেলবে। বাবা, 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 আর একটু বাবা, একটু সহ্য করো বাবা, কিচ্ছু হবে না বাবা। মুস্তাফা, আমার মেয়েকে তোমার হাতে দিচ্ছি, খেয়াল রেখো। বাবা, যেও না, যেও না বাবা, যেও না বাবা, বাবা যেও না, যেও না, যেও না। বাবা, যেও না, যেও না বাবা, বাবা।
খোঁজ শেষ, আমি ওকে মেরে ফেলেছি। মোস্তফার সাথে তো কিছু করনি, তাই না? না, দারুণ, শাবাশ এহসান। এটা কিভাবে হলো সেফার? বাদ দাও না এখন। আংটি খুলতে পারনি তাই আঙুলি কেটেছো, তাই না? আঙুল কেটে ফেলেছি, কিন্তু তোমাকে আমার হৃদয় থেকে সরাতে পারিনি। মাঝে মাঝে আমাকে অনেক ভয় দেখাও। আমার মনে হয় আমি তোমার ভালোবাসার যোগ্য নই। ঠিকই বলেছ। তোমার মতো কেউ ভালোবাসতে পারবে না। আমি জানি। হ্যাঁ, হ্যালো ফেরিহা। কি অবস্থা? খুঁজে পেয়েছো তুর্গুতকে? পেয়েছে, কিন্তু অন্যরাও তার খোঁজ পেয়েছে। মানে কি? দুঃখের বিষয় হলো সে মারা গেছে। মানে কি? তুমি সত্যি বলছো? সেলিনার খুব খারাপ অবস্থা ফেরিহা। কি বলছো এটা? ওফ, এটাই আমাদের একমাত্র ক্লু ছিল। এই চ্যাপ্টারটা এখন এখানেই ক্লোজ। আদিলকে খুঁজে পেতে কষ্ট হবে। সে যদি না চায় তাহলে আমরা তাকে কখনো খুঁজে পাবো না ফেরিহা। ব্যাপারটা এরকম। সবচেয়ে ভালো হবে আমরা যদি বিষয়টা ভুলে যাই, সবার জন্যই ভালো। মেবি। আপনি কে? আপনার বাবা আপনাকে দেখতে চান। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলুন আমি পরে আসছি, ঠিক আছে? আপনি মনে হয় ভুল বুঝছেন। আদিল তোপাল অপেক্ষা করছেন। প্লিজ আসুন আমার সাথে। আয়শা, আমি বের হচ্ছি, তোমাকে নামিয়ে দেব? আমার আরো কিছু কাজ আছে, আপনি যান। ঠিক আছে।
জানতাম তুমি আসবে। কি হয়েছে মারিয়া, ঠিক আছো? তোমার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই সদরুদ্দিন। হ্যাঁ বলো না, আমি শুনছি তো। কি বিষয়, কি হয়েছে? তোমার স্ত্রী সঙ্গুল। আপনি কি আর একটু জোরে গাড়ি চালাবেন প্লিজ? আমি তো জোরেই গাড়ি চালাচ্ছি ম্যাডাম। আর একটু জোরে চালান গাড়ি প্লিজ। কোনো শব্দ করবেন না, একদম না। চুপ। ওয়েলকাম মাই সান। আপনি আসলে কে? আমি তোমার ভেতরের অন্ধকার। নড়বেন না বলছি। মেরে ফেলবো তোকে, ওইদিকে চল। আপনারা কি মেনুটা দেখবেন স্যার? না, আমাদের কিছুক্ষণের জন্য একা থাকতে দিন। ওকে। তো কি হয়েছে সঙ্গুলের? সে কি কোনো ঝামেলা করেছে আবার? কি? আমি আর নিতে পারছি না। কি নিতে পারছো না বলবে তো? এভাবে হেয়ালি করছো কেন? সদরুদ্দিন শোনো, তুমি আমাকে যেভাবে চেনো, আমি আসলে ছি ছি, তোমরা এত খারাপ। তোমরা দুজন এখানে কি করছো? সঙ্গুল, শান্ত হও সঙ্গুল। নির্লজ্জ কোথাকার। কি করছো তুমি এসব? তোমাকে আমি কতবার বলেছি যে আমার স্বামীর কাছ থেকে দূরে থাকো, বলেছি কি না? এটা কি ধরনের অভদ্র আচরণ? পাগল হলে নাকি? আর কত ছোট করবে নিজেকে? আর কত নিচে নামবে তুমি? যতটুকু নিচে নামার তত তুমি নেমেই গেছো। ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ভাই, কিছুই হয়নি এখানে। ওকে, আমার আপনারা সাথে চালিয়ে যান। কিভাবে করতে পারলে? আর একটাও শব্দ করবে না, একদম চুপ। ছাড়ো আমাকে, ওকে আমি মেরেই ফেলবো। ওকে মেরেই ফেলবো আমি সদরুদ্দিন। দেখো, তুমি কিন্তু খুব বাজে আচরণ করছো। কি ধরনের আচরণের কথা বলছো তুমি? হ্যাঁ, এখনো কথা বলে যাচ্ছে সে। মারিয়া তুমি ওয়েট করো, আমি এখনই আসছি। চলো। হ্যাঁ হয়েছে, আসো আসো। তোমাকে আমি মেরেই ফেলবো। আমার
স্বামীকে তুমি কেড়ে নিতে পারবে না। কি একগুঁয়ে মহিলা রে তুই! থাম বলছি! এই লোকটা আমার উপরে অ্যাটাক করেছে। ম্যাডাম আপনি ঠিক আছেন? এই যে এই লোকটা আমার উপরে অ্যাটাক করেছে। কি করছেন আপনি? আমি কিছুই করিনি, উনি আমার উপরে অ্যাটাক করেছেন। আমি আপনার উপরে অ্যাটাক করেছি। আপনি ছাড়ুন আমাকে, আমি মেরে ফেলবো। আমি অ্যাটাক করেছি না? ভাই জলদি পুলিশকে কল করুন। ম্যাডাম আপনি শান্ত হন, আমরা দেখছি। তুমি ওই মেয়েকে আর দেখতে পাবে না সদরুদ্দিন। একদম চুপ, নয়তো এখানেই আমি তোমাকে শেষ করে ফেলবো। তুমি এই জায়গা কিভাবে খুঁজে পেলে? প্রশ্ন তো মনে হয় এখানে আমার করা উচিত, তাই না সদরুদ্দিন? ওই মেয়ে তোমার সাথে এখানে কি করছে? এসো এসো এসো, তোমাকে আমি পায়ের নিচে পিষে ফেলি। এসো এসো এসো। গাড়িতে উঠে বসো। ধ্বংস হয়ে যাবে তুমি ইনশাল্লাহ। অবশ্যই হবে, হতেই হবে। চুপ! তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি সব সামলে নেব, কোনো প্রেশারও নিও না। সদরুদ্দিন দেখো আমার কারণে কি হয়েছে। বাজে কথা বলো না তো, এখন বাসায় যাও, রেস্ট নাও। সদরুদ্দিন মাথা খারাপ করো না আমার। তুমি আসলে বাজে মেয়ে। মুখ ভেঙে দেবো আমি। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। তুমি ভয় পাচ্ছ, আমি বুঝতে পারছি। আমাকে ভয় পাওয়া তোমার জন্য ঠিক। আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। তুমি এটা বোঝার চেষ্টা করছো আমি কতটা শক্তিশালী আর আমি কতটা নিষ্ঠুর হতে পারি। এটা সত্যি যে পৃথিবীটা খুব নিষ্ঠুর একটা জায়গা। এ ব্যাপারে আমার বেশ ভালোই ধারণা আছে। মোস্তফা নিজের বাবাকে খুন করেছ, একটা বিষয় জানার খুব আগ্রহ আমার। মৃত্যুর আগে সে কি তোমাকে কিছু বলেছিল? আমাকে কি তার কিছু বলার কথা ছিল নাকি? ভয় মানুষকে এমন কিছু বলতে বাধ্য করতে পারে যেটা বলা উচিত না। দেখো, বাড়ির তরফ থেকে ছোট্ট উপহার। আমি নিশ্চিত সে কখনো এটা বলেনি। আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? কথা বলার জন্য। কি কথা বলবো আমরা? আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। আমি শীঘ্রই মারা যাব। এটা খুবই ভালো ডিসিশন। বাবাকে অসম্মান করা মোটেও ভালো কথা না। আপনি কোনোভাবেই আমার বাবা না। হয়তো ঠিকই বলেছ। তুমি আমার ছেলে হওয়ার জন্য যোগ্য নও। তুমি একজন দুর্বল মানুষ। তুমি ওই মেয়ের পেছনে ঘুরতে থাকো। তুমি মিথ্যা কথা বলো। তুমি প্রেমে পড়েছ। তুমি আশায় থাকো। আর আশা করা হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। এক মিনিট।
এখন আপনি নিশ্চয়ই বলবেন না যে আপনি আমাকে সারা জীবন দেখেছেন আর আমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছেন ইত্যাদি ইত্যাদি, তাই না? হ্যাঁ, আমি সবকিছু জানি, আমার সব জায়গায় চোখ কান আছে, এটাও আমাকে নিশ্চয়ই বলবেন না আপনি? আমি সব কিছু জানি মুস্তাফা। যেমন আমি একজন মহিলার গর্ভে থাকা শিশু সম্পর্কে জানতে পারি মহিলা জানার অনেক আগে। বাহ, সেই রকম আত্মবিশ্বাস আপনার। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, কোন নাম্বারগুলো জ্যাকপট জিতে নিতে পারে দয়া করে আমাকে বলবেন? আপনি যাওয়ার আগে আপনার ছেলের এই উপকারটা নিশ্চয়ই করবেন। আমাকে বিশ্বাস করছো না? দুর্ভাগ্যবশত না। তাহলে আয়েশাকে জিজ্ঞেস করো। তাহলে অভিযোগ করছেন? অবশ্যই করবো, আমাকে মেরেই ফেলতো। আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। আমার গাড়ি আছে, সেটাতে গেলে সমস্যা হবে? আপনার যা ইচ্ছা। ম্যাডাম, আপনি ঠিক আছেন? ঠিক আছে, হয়তো স্ট্রেসের কারণে। এক মিনিট, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? ওই শিশুটি বাহারির রক্তের। বাহারির রক্ত আমার রক্তে দাগ ফেলবে, ওটা কি তোমার কাছেও বিরক্তিকর ব্যাপার না? আপনি সিরিয়াস? বাহারিকে আমি কেন হত্যা করিনি জানো? আমি যখন কাউকে হত্যা করতে চাই, তাদের ভালোবাসার মানুষকে দিয়ে শুরু করি। তাড়াহুড়ো করি না কখনো, ধীরে ধীরে মারি। এটা আমি উপভোগ করি। কাউকে গলে যেতে দেখা মরে যাওয়া দেখার চেয়ে অনেক বেশি ভালো। কিন্তু বাচ্চাটা সব নষ্ট করে দিচ্ছে, মেজাজটাও খারাপ করছে। আপনি কি আমাকে বলতে চাচ্ছেন যে আয়েশা এখন প্রেগন্যান্ট? হ্যাঁ, যদি ওই বাচ্চাটা বাঁচবে না। তোমার অলরেডি একটা ছেলে আছে, আর সে খুব সুন্দর। আপনাকে আমি পাহাড়ের রক্ত আমার রক্তের সাথে কোনোভাবেই মিশতে দিতে পারি না মুস্তাফা, কারণ তুমি আমার ছেলে। আর আমি আমার এই বৃদ্ধ বয়সেও এখনো তোমার জন্য কিছু অনুভব করি। তাই তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। ওই শিশুটিকে ফেলে দাও তুমি, নয়তো আমি এটা করব। আর এটা তোমার মোটেও ভালো লাগবে না। আমাদের শরীরে অভিজাত রক্ত প্রবাহিত মুস্তাফা।
ভেবেছিলাম জেল থেকে আর বের হবে না, কখনোই আর আসবে না। মনে হয়েছিল আর কখনো দেখা হবে না, আর এখন এখানে। জেল থেকে বের হয়েই তোমার কাছে গিয়েছি, হাতে একটা গোলাপ। তোমাদের কেয়ারটেকার বলল এলিফ ম্যাডাম চলে গেছেন, ওয়াবোরা আইল্যান্ডে গিয়েছেন হানিমুনে গিয়েছেন শুনলাম। গোলাপ ওখানেই পড়ে থাকলো, কিন্তু আমি শুকিয়ে গেলাম। কারণ তুমি তখন হানিমুনে। আমরা দুজনেই ভুল করেছি, অনেক মিস করেছি তোমাকে। আসলে টেকনিক্যালি এখনো তুমি বিবাহিত, তাই না? এখন এটা ঠিক না। শীঘ্রই আমাদের ডিভোর্স হবে। আচ্ছা, জুলফিকার, আর কি কোনো ব্যাপার আছে? তোমার মনে কি চলছে? আমি সব জানতে চাই। সেলিন, আলিফ, কি করছো তুমি? তুমি কাঁদছো কেন সেলিন? বাবাকে মেরে ফেলেছে। কোথায় তুমি? থানায় আছি আমি, তুমি এসো। ঠিক আছে, আমি এখনই আসছি। কি কোনো সমস্যা? সেলিন নামে আমার একটা বন্ধু আছে, তার বাবা মারা গেছে, থানায় আছে ও। ঠিক আছে, রেডি হয়ে নাও, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। হ্যালো, তুমি কোথায় আশা? একটা কথা বলবো, তুমি কিন্তু ভয় পাবে না, ঠিক আছে? কি হয়েছে আমাকে বলো। আমার উপরে অ্যাটাক হয়েছিল। কি কি বলছো তুমি? অ্যাটাক হয়েছিল মানে কি? তুমি কোথায়? কে অ্যাটাক করেছে? প্লিজ প্যানিক করো না, একটা বস্তির লোক অ্যাটাক করেছিল, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি। আমি অভিযোগ করেছি, এখন বাসায় যাচ্ছি, তুমি বাসায় এসো, ঠিক আছে? আচ্ছা, আমি আসছি, এখনই আসছি। শুধু রেস্টুরেন্টে কেলেঙ্কারি করা বাকি ছিল, আজকে তুমি সেটাও করলে। আমি কি কিছু ভুল করেছি? তোমাকে বলিনি যে ওই মেয়ের সাথে তুমি দেখা করবে না? আমি ওই মেয়েকে ভালোবাসি, তুমি পছন্দ করো আর নাই করো। এভাবে যদি তুমি আমাকে একবারও ভালোবাসতে সদরুদ্দিন, যদি বলতে সঙ্গুল তোমার কি কোনো সমস্যা আছে, তুমি কি ঠিক আছো, তাহলেই হতো। আল্লাহর দোহাই লাগে, আবার শুরু করো না। এটা কি মিথ্যা সদরুদ্দিন? আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি তার কারণ একটাই, সেটা হলো তুমি। তোমার সমস্যাটা কি জানো?
আসলে ভালোবাসতে জানো না। তুমি জানো না ভালোবাসা কাকে বলে, আসলেই জানো না। অনেক হয়েছে, চুপ করো। আমি এই মেয়েকে ভালোবাসি। জীবনে প্রথমবার আমি ভালোবেসেছি। তার নাম মারিয়া। কোনো সমস্যা? মারিয়া কে সদরুদ্দিন? বাবা, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছি। কি হলো তোমার? মোস্তফা, আমি কিন্তু ঠিক আছি। দেখো দেখো, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? তুমি আসলেই ঠিক আছো? বললাম তো মোস্তফা, তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছি আমি। কে তোমার উপর অ্যাটাক করেছে? কে কে? কার এত বড় সাহস? তার নামটা আমাকে বলো। আরে একটা বস্তির লোক, সে হয়তো ছিনতাই করতে চেয়েছিল। তুমি কিন্তু চিন্তা করো না, ব্যাপারটা আমি সামলে নিয়েছি। ঠিক আছি আমি, এসো। আরে বাবা, আমি তো বলছি ঠিক আছি। তুমি এত দুশ্চিন্তা করছো, তোমার প্রিয় তোমাকে নিয়ে খুব ভয় পেয়েছো, তাই না? সেলিনের বাবা খুন হয়েছে। আরে এই বিষয়গুলো নিয়ে তোমার আচমকাই আমাকে বলতে হলো। মৃত্যু এমনই আয়শা, আচমকাই হয়। কিভাবে হলো এটা? আচমকাই হলো। এবার বলো আমাকে, সমস্যাটা কি? এই মারিয়াকে কি হচ্ছে এসব? তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না বাবা। যা জিজ্ঞেস করছে উত্তর দাও, কথা বাড়িও না। মারিয়া সদরুদ্দিনের উপপত্নী বাবা। সে আমার উপপত্নী না। মারিয়াকে আমি ভালোবাসি। একেই আমরা উপপত্নী বলি, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতদিন ধরে চলছে এসব? প্রায় কয়েক মাস হয়ে গেছে। বাবা, আমি অনেক বলেছি, অনেক সতর্ক করেছি। এতদিন আমি চুপ করেছিলাম, ভেবেছিলাম এটা হয়তো একটা সাময়িক মোহ, কিন্তু না, সে আমার কথাই শোনেনি। ঠিক আছে মা, তুমি উপরে তোমার ঘরে যাও, আমি কিছুক্ষণ সদরুদ্দিনের সাথে কথা বলবো। বাবা দেখুন, আমি জানি আপনি রাগ করেছেন, কিন্তু প্লিজ আমার কথাটা শুনুন। হ্যাঁ, আমি রাগ করেছি। একজন প্রকৃত পুরুষ তার স্ত্রীর সাথে প্রতারণা করে না। বাবা, আসলে আমিও এটা চাইনি, বিশ্বাস করুন। শোনো বাবা, আনুগত্য এবং ভালোবাসা দুটো ভিন্ন জিনিস। কোনো সৈনিক তার সেনাপতিকে পছন্দ নাও করতে পারে, কিন্তু তার প্রতি তাকে অনুগত থাকতে হবে। তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কিন্তু তার মানে এই না যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো। ভালোবাসা আর পছন্দের যেমন নিজস্ব শিষ্টাচার আছে, তেমনি বিচ্ছেদেরও নিজস্ব শিষ্টাচার আছে। বিয়েটাও তাই। বাবা প্লিজ এটা বলবেন না। ওই মারিয়া নামের মেয়েটি